এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এই দেখো ব্যালকনির অবস্থাটা দেখো, খালি কাপড় ভরা, আর এইদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে সেরকম মুষলধারে। আজকে সকাল থেকে বৃষ্টি নেমেছে, কোনো রোদ্দুরের তো কোনো বালাই নেই। কী যে হবে আজকে কাপড়ের কে জানে, পুরো ব্যালকনি জুড়ে কাপড় রয়েছে, কখন যে শুকাবে কে জানে। ঘরেও আছে প্রচুর কাপড়, তো প্রচণ্ড কাপড়ের এখন মানে ভিড় হয়ে গেছে। ঘরে কাপড়, খেতে বাইরে কাপড়, সব জায়গায় দেখো না, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে, পুরো ইলশিগুড়ের বৃষ্টি হচ্ছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখন রান্না চলছে ঘরে। আজকে বেশি কিছু রান্না করার নেই, একটাই মিক্সড ভেজিটেবল বানাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে বাইরে রাতে খাওয়া হয়েছিল, তো ডালটা পুরোটাই রয়েছে, পেঁপে ডাল করেছিলাম, সেই ডালটা রয়েছে। আর একটু মিক্সড ভেজিটেবল করবো, ব্যাস হয়ে যাবে। তো আজকে আর ননভেজ কিছু করবো না, কালকে দেখি করতে পারি। সকালের জন্য বানিয়েছিলাম ব্রেকফাস্টে ইডলি আর সাম্বার ডাল, যেহেতু অ্যালভিন ভীষণ ভালোবাসে তো ওটা বানিয়েছিলাম। ওহানাও খেয়ে নিয়েছে। এই যে মিক্সড ভেজিটেবল বসিয়ে দিয়েছি, চলছে। আজকে পুরো 3 খেপে কাপড় কাচা হয়েছে, প্রচুর কাপড়। এখন যাব বিছানা গুছাতে, বিছানাটা গুছিয়ে নিলে তারপরে আস্তে আস্তে করে ওদেরকে স্নান টান করিয়ে দেবো। আর এই যে দুজনকে এখন ডিম খাওয়াতে বসেছি। ওরা দুজনে হাফ বয়েল খেতে ভীষণই ভালোবাসে। ওহানা তো মানে হাফ বয়েল খেলে মানে ওটা একটু লিকুইড টাইপের থাকে, তো তো স্যুপ স্যুপ বলে খেয়ে না, ওর ভীষণই ভালো লাগে, খুবই ফেভারিট। আর অ্যালভিনও খুবই পছন্দ করে ডিম, দুজনেই ডিম ভীষণই ভালোবাসে। তো এখন এই বাটিতে করে দুজনে আলাদা আলাদা নিয়েছি, একসাথে দিলে তো করবে, দুষ্টুমি করবে, তো ওই আলাদা আলাদা করে দুজনের বাটিতে করে এখন খাওয়াচ্ছি দুজনকে নিয়ে। একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বাটার আর একটু নুন ছড়িয়ে দিয়েছি, ওগুলোর উপরে দিয়ে খাইয়ে দিচ্ছি। ওদের দুজনকে একটু বলেছি একটু ছবি তুলবো, তো গুড গার্ল গুড বয়ের মতো বসে পড়েছে ছবি তোলার জন্য। এরকম মানে সবসময় সম্ভব হয় না, বসে যে এইটুকু টাইম আছে ব্যাস হয়ে গেল, শুরু হয়ে গেল। কত সবজি নিয়ে এসছে, বিকেলবেলা হঠাৎ করে সবজি এনে হাজির হয়েছে, এত সবজি। আমাদের যে গঙ্গার সামনে যে দোকানটা বসেছে নতুন বাজারের, ওখানটার থেকেই নিয়ে এসছে। ওই এনে একটু ভিজিয়ে দিচ্ছে, যেহেতু এরকম টাইমে তো যে কাজ যে হেল্প করতে হয় সে তো নেই, সে সকালবেলায় হেল্প করে, তো এনেছে ওই করে দিচ্ছে সব। এখন সব ভিজিয়ে দিয়েছে, এরপরে তুলে দেওয়া হবে 2 ঘন্টা পরে। এটা চিড়ে ভাজাটা, আর এই যে বাদাম ভাজা আজকেও বাজার থেকে এনেছে। যে সবজি বাজারে গেছিলো, আমাদের যে গঙ্গার সামনে যে নতুন সবজির বাজারটা বসেছে, আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, সুন্দর করে লাইন দিয়ে বসেছিল, তো ওখান থেকেই এনেছে। তো এটা খেতে দারুণ, তো আজকের বিকেলে এটাই খাওয়া হবে। এই যে এখন একটু এক্সারসাইজ করছে, ওর পাপা এক্সারসাইজ করাচ্ছে। ভেবেছিলাম যে বিকেলবেলা একটু পার্কে যাব ওদেরকে নিয়ে, পার্কে নতুন কিছু একটা হয়েছে তো সেটা দেখতে যাব, কিন্তু বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি। তো এই জন্য ঘরেই ওদেরকে একটু এক্সারসাইজ করাচ্ছি। আর মিষ্টি দেখো মন দিয়ে খাচ্ছে চিড়ে, আজকে ওর পাপা নিয়ে এসছে, এটা ওর খুব ভালো লেগেছে। এটা বেক চিড়ে, অ্যাকচুয়ালি ওটা ফ্রাইড না, তো ভীষণই টেস্টি। আমি তো খেয়ে দেখছি, আমি চিড়ে ভাজা একদমই পছন্দ করি না, কিন্তু আজকে আমার ভীষণই ভালো লেগেছে, আমার তো ফেভারিট হয়ে গেছে। চিড়েটা খুবই টেস্টি টেস্টি একদম। এখন ওর দাদা করছিল বলে এখন ওকেও করতে হবে জাম্প, ওখান থেকে ওর বাবার হাত ধরে ধরে জাম্প করছে, দেখো। দেখো দেখো, ছোট মাস্ত ওস্তাদ। বাবা খুব সুন্দর মা, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, পড়ে যাবে। এখন এই যে তরকারি গরম বসিয়ে দিয়েছি, একটু হ্যাম আছে, এটাকে একটু হালকা বাটার দিয়ে ফ্রাই করব। ডিম পোচ করব বাচ্চাদের জন্য, ওরা ডিম পোচ খেতে ভীষণই ভালোবাসে। আমার মেয়ে তো মানে ডিম পোচ করলে স্যুপ যে ডিমের কুসুমটা থাকে না, ওটাকে স্যুপ বলে খেয়ে নেবে, এত ভালোবাসে।
এই চিকেনটা এখন একটু রাতে ম্যারিনেট করে রেখে দেবো। কালকে যেহেতু কুকারে বিরিয়ানি করব শর্টকাট, যেহেতু কালকে সানডের দিনকে আমি বেশিরভাগ দিন মানে ডাল ভাতই করি, তো আজকে চিকেন আনা হয়েছে, তো সেই জন্য একটু ভাবলাম যে অন্যভাবে করলে যেভাবে আমি বানাই সেভাবে বানাবো না, মাংসের ম্যারিনেশনটা একই রকম থাকবে, খালি আমি কুকারে বানাবো, কুকারে ঝটপট হয়ে যাবে, চালটাকে ভিজিয়ে রেখে দিয়ে যাব, আর এই এখন মাংসটা ম্যারিনেট করে রাখলে সকালবেলা ফটাফট হয়ে যাবে। তো আমি ওটার জন্য সমস্ত যা যা দিই আমি সমস্ত কিছু দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি, তাহলে সকাল সকাল উঠে মাংসটা বানানো হয়ে যাবে। তো বানিয়ে তারপরে আমি চালটা ভিজিয়ে চার্চে চলে যাব, তো তাড়াতাড়ি করে হয়ে যাবে, এসে ফটাফট কুকারে বসিয়ে দেবো, তো তাড়াতাড়ি করে হয়ে যাবে ওটা। সবজিগুলো ওই সমস্ত বিছিয়ে রেখে দিয়েছে, এখানটায় পুরো শুকাতে দিয়ে দিয়েছে, আমাকে আর করতে দেয়নি। আসলে না একার সংসারে তখন একটু হাজব্যান্ডের হেল্প না হলে হয় না, যেহেতু এই কাজগুলো যারা হেল্প করে ওরা তো সকাল দিকে করে দিয়ে যায়, এবার অন্য টাইমে আসলে তখন স্বাভাবিক আমার একার উপর চাপ হয়ে যায়, তো সেই জন্য ও তখন করে দেয় না, তো আমার একার পক্ষে অত কিছু সম্ভব হয়ে ওঠে না, আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এইভাবে একে অপরকে হেল্প করলে তখন দেখবে অনেকটা কাজটা হালকাও লাগে আর করতেও লাগে একটু, না তো অনেক অসুবিধা হয়, যেহেতু আমার কাছে কেউ থাকে না, আমি একাই থাকি, তো সেই জন্য এরকমভাবে হেল্প করলে অনেকটা হেল্পফুল লাগে তখন। তো এরকম অনেক সময় করে থাকে, আমাকে বলতে হয় না, নিজের থেকেই করে। তো সবজিগুলো এখন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তারপরে ফ্যানের তলায় রেখে দেওয়া হয়েছে, পরে ফ্রিজে রেখে দেওয়া হবে শুকিয়ে গেলে ভালোভাবে। তো এখন রাতের খাবার খেতে বসে গেছে ওরা, ডিনার করতে বসেছে আলভিন ওহানা, এরপরে আমি খেয়ে নেবো, ওদের খাওয়াতে খাওয়াতেই আমি খেয়ে নেবো। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে, সবাইকে টাটা।